নতুন করে আমাদের যে চ্যালেঞ্জে বসে ভাইয়া করি না 294 বলে ফেলেনি, সেটা সৌভাগ্য। 42-42 গল্প শুনিয়েছিল। তো মানুষ যেটা জিতাবে। শুনো একটা কথা বলে, এমন উন্নয়ন করেছে, উন্নয়নের পাঁচালি দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে হচ্ছে। মানে আমার পাড়ায় উন্নয়ন হয়েছে, আমাকে উন্নয়নের পাঁচালি শুনে যাবে, আমি দেখতে পাবো না। মানে বুঝতে পারছেন তো, এরা হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য, কনফিডেন্স বুস্ট আপ করার জন্য অভিষেক বাবু কথা বলছেন। অভিষেক বাবু তার পিসিমণি মমতা ব্যানার্জি ভালো করে জানেন যে পশ্চিমবাংলার সংখ্যাগুরু থেকে শুরু করে সংখ্যালঘু মমতা ব্যানার্জির পাশে আর নাই। যেটা সংখ্যালঘুদের ভোট নিয়ে খুব বগল বাজাতো, ক্যাপ্টিভ ভোট ব্যাংক হিসেবে রাখতে চেয়েছিল, সংখ্যালঘুরা বুঝতে পেরে গেছে মমতা ব্যানার্জির আমলে শুভেন্দু অধিকারী, অসীম সরকার একের পর এক সাম্প্রদায়িক কথা বলে যাচ্ছে, তাদেরকে জেলের বাইরে রেখে দিচ্ছে। আর ওয়াকাফি আন্দোলন করতে গেলে জেলের ভাত খাওয়াচ্ছে। একটা আধুনিক যদি তার কথা, তার অধিকারের কথা বলে, একটা আদিবাসী যদি তার অধিকারের কথা বলে, কাউকে মাওবাদী, কাউকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। সুতরাং এখানকার পশ্চিমবাংলার মানুষ প্রস্তুত নিয়ে নিয়েছে যে মমতা ব্যানার্জিদের হারাবে। সেই জন্য এখনই দল ছেড়ে না পালেন, আপনার কনফিডেন্সকে লো হয়ে গিয়েছিল, একটু বুস্ট আপ করছে অভিষেক ব্যানার্জি। কিন্তু আমরা গতকাল দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর ভাঙড়ে আবার নতুন করে উত্তেজনা আক্রান্ত হয়েছে। আমরা তার জন্য লিখিত কমপ্লেন করেছি, প্রশাসন যদি ব্যবস্থা না গ্রহণ করে, প্রশাসনের প্রতি ভরসা আছে, ব্যবস্থা না গ্রহণ করলে মানুষ যদি আইন হাতে তুলে নেয় তাহলে কিন্তু ভুল হবে। তো আমরা বারবার আমরা সতর্ক থেকেছি, সতর্ক থাকতে বলেছি, আইনের দ্বারস্থ হয়েছি, এই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণের জন্য করছি। তবে শুভেন্দু আপনার অভিষেক ব্যানার্জি বলার পরে আক্রমণ শুরু হয়েছে। তো এটা অভিষেক বাবু কি আপনাদের প্রশ্ন করা দরকার যে আপনি বলছেন গণতন্ত্রের কথা, আর আপনার লোকেরা যে বাড়ির মহিলাকে টেনে মারছে, বার করে আপনাদের তাদের উপস্থিত তার বিষয়ে কি ব্যবস্থা নেবেন?